হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা ফটোশপের আরো নতুন একটা টুলসের ব্যবহার জেনে আসি, যেটির নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল অ্যান্ড প্যাটার্ন স্ট্যাম্প টুল। চলুন তাহলে আসলে আমরা এই দুটো টুল দিয়ে কিভাবে কাজ করতে পারি তার একটু ডিটেলস জেনে আসি। ওকে, আমরা ফটোশপে চলে আসছি। আমি আপনাদের দেখানোর জন্য একটা ছবি নিয়ে এসে রেখেছি। তো এখানে অ্যাকচুয়ালি আমরা প্রথমে দেখব ক্লোন স্ট্যাম্প টুল, তারপরে দেখব প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো অ্যাকচুয়ালি ক্লোন স্ট্যাম্প টুলটা কি কাজ করে, যদি আমরা এটা সিলেকশন করি, সিলেকশন করার পর এখানে দেখেন আপনারা অনেক অপশন দেখতে পাচ্ছেন। তো আমি এগুলো একটু হালকা বলে যাই। তো এখানে আমরা ব্রাশ, ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি ব্রাশ। তো ব্রাশে যদি আমি দেখি, আমরা জানি ব্রাশের অপাসিটি এবং সফট এবং হার্ড ব্রাশ দুইটা ইউজ করা যায়। তো সফট ব্রাশ, হার্ড যদি ইউজ করি আর সফট ইউজ করি তাহলে কি হয় দেখেন, হার্ডে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে হার্ডনেসটা কিন্তু 100%। আবার যদি আমি সফট রাউন্ডে ক্লিক করি তাহলে দেখেন আমার কি হার্ডনেসটা হচ্ছে কম, 0%। ঠিক আছে, ওকে। তো আমরা যখন আমাদের হার্ডনেস বেশি প্রয়োজন হবে তখন আমরা কি করব, এখান থেকে হার্ড রাউন্ড ব্রাশটাকে ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন এখানে আমাদের অপশন আছে ব্রাশ, আমরা ব্রাশের প্যাটার্ন চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তারপরে যদি দেখেন, তারপরে হচ্ছে আমার ক্লোন সোর্স, আমি এখান থেকে সোর্স গুলোকে চেঞ্জ করতে পারি ক্লোনের। ওকে, তারপরে দেখেন এখানে আমরা ব্রাশটাকে আবার বিভিন্ন ভাবে ইউজ করতে পারি, বিভিন্ন ইফেক্ট দিয়ে, যেমন ডার্ক রেন করতে পারি, মাল্টিপল করতে পারি, ওভারলে করতে পারি। ওকে, এই ক্লোন স্টেম টুলটাকে আবার এটা করা যেতে পারে। আবার অপাসিটি আমরা জানি যে অপাসিটি কমানো বাড়ানো যায়। অপাসিটি কম হলে হালকা হয়ে যাবে, বেশি 100% থাকলে আমরা ফুল দেখতে পাবো। এবং ফ্লোটা আমরা জানি যে ফ্লোটা চেঞ্জ করলে কি হয়, আমাদের ফ্লো চেঞ্জ করে যদি আমি দেখেন তো আমার ফ্লোটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, ফ্লোটা কমে যাচ্ছে। আবার ফ্লোটা আমি কি 100% রাখতে পারি। তো ডিপেন্ড অন ইউ, আপনি আসলে কিভাবে কাজ করবেন সেটা আপনি কি করবেন, এখান থেকে পছন্দ মতো নিয়ে আপনি প্র্যাকটিস করবেন এবং যেটা আপনার প্রয়োজন সেটা ইউজ করবেন। বাট অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লোন স্টেম টুল আর প্যাটার্ন স্টেম টুলের মূলত কাজ কি, আমরা এই টুলসটা আসলে ফটোশপ আমাদেরকে কেন দিয়েছে, রাইট? ওকে, তারপরে যদি আমরা দেখি এখানে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি এবং তারপরে স্যাম্পল। এখানে স্যাম্পলের জায়গায় কারেন্ট লেয়ার, কারেন্ট এবং বিলো এবং অল লেয়ার্স। দ্যাট মিনস এটা দেখানোর জন্য আমাকে একটু ইউজে যেতে হবে। তো তার আগে যদি আমি ক্লোন স্টেম টুলটাকে সিলেক্ট করি এবং কিবোর্ডের অল্টার চাপে দিছি এবং আমি এই যে এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করেছি। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে ডান দিকে টানলে বড় হচ্ছে, বাম দিকে টানলে ছোট হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি এখানে ডান দিকে টানে বড় করতেছি এবং বাম দিকে টানে ছোট করতেছি, বাট কিবোর্ডের কিন্তু অল্টার চেপে ধরে রাখছি। তো এটা করার মেইন রিজনটা হচ্ছে যে আমি এটাকে আমি কতটুকু নিতে চাই, আমি কি আরো বড় নিতে চাই নাকি আরো ছোট নিতে চাই। তো আমি বাম দিকে কমে আমার এই মাপ মতো নিতাম। ওকে, মাপ মতো নেওয়ার পর আমি এটাকে এই লাভটাকে ঢেকে দিলাম। এখন আমি কিবোর্ডের অল্টার চাপলাম। দেখেন কিবোর্ডের অল্টার যখন চাপতেছি তখন মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন এখানে আমি যদি ক্লিক করি, একবার ক্লিক করার পর এখানে কিন্তু আমার পয়েন্টার ডেস্টিনেশনটা নিয়ে নিছে। ওকে, তো এখন দেখেন এই যে লাভের উপর মাপ অনুযায়ী আমি এখানে অল্টার চেপে মাউসের ক্লিক করার পর আমার এটা কি হচ্ছে, সব জায়গায় মুভ হচ্ছে। এবং আমি যদি এটাকে ফাঁকা জায়গায় রাখতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করব। দেখেন ফাঁকা জায়গায় কিন্তু রয়ে গেছে। আমি যদি আবার চাই, ফাঁকা জায়গায় ক্লিক হয়ে গেছে। ঠিক আছে, এখন ক্লিক করলাম কন্ট্রোল জেড। ক্লিক ছাড়া যদি আমি এখানে একবার ক্লিক করে তারপর যদি আমি এখানে এদিক দিয়ে মুছছি তাহলে কি হয়, মানে মাউসের ব্রাশটা চেপে ধরে আমি এভাবে মুছতেছি তাহলে কি হচ্ছে, দ্যাট মিনস এখানকার চতুর্দিকের যে অংশটুকু সেই অংশটুকু আমার এখানে চলে আসতেছে, ক্লোন করতেছে। ক্লোন মিনস আপনারা জানেন আপনাদের মোবাইলে ক্লোন ভার্সন আছে। আপনারা দোকানে যখন যান তখন আপনারা দেখেন মোবাইলটা যখন কিনেন ওই দোকানের কিন্তু উইদাউট ফাংশন একটা মোবাইল রয়ে যায়, সেই মোবাইলের মধ্যে কিন্তু কোনো ফাংশনালিটি থাকে না, বাট এটা কিন্তু ক্লোন। তো এইটাকেই ক্লোন করতেছে এখানে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে দিই। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ইয়ে করতে পারি একটা যে কোনো প্যাটার্নকে, যে কোনো ডিজাইনকে, যে কোনো ছবিকে আমরা এখানে এক জায়গায় আর জায়গায় কপি করতে পারি। ওকে, এখন এখানে আরেকটা বিষয়, যেখানে আমরা যদি যাই, এখানে আমরা লেয়ার একটা ওপেন করি। হ্যাঁ, তো লেয়ার ওপেন করার পর এখন যদি আমি লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় দেই, তারপরেও কিন্তু আমার হচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল জেড দেন। এইখানে দেখেন কারেন্ট অল লেয়ার্স। ঠিক আছে, এখানে যদি আপনি যতগুলো লেয়ার নেবেন
এই লেয়ারগুলোকে আপনার এখন আপনি কি করতে পারবেন, আপনি যদি আবার নেন, নিয়ে আপনি লেয়ার নিলেন, ঠিক আছে, এটা আপনি অফ করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনি আরেকটা লেয়ার সিলেক্ট করেন, আবার যদি এখানে দেন, ঠিক আছে, তো আরেকটা লেয়ার সিলেক্ট করেন, এখানে দেন। তো এখানে লেয়ার দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি দেখেন আপনার এখানে তিনটা জিনিস আপনি ক্লোন করলেন, এই তিনটাকে অফ করে দেন, তাহলে আপনার মেইন ছবিটা কিন্তু থাকতেছে। তো আমরা পারতপক্ষে লেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করব, তাহলে আমার কি হবে, লেয়ার নিয়ে কাজ করলে আমার জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যখন আমরা ক্লোন স্টেম টুল দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার কি হচ্ছে, এটা দাগ হয়ে যাচ্ছে। তো আমি যদি এটাকে আবার নেই, একটু সেটাকে অপাসিটি কমায় নেই এবং এটাকে সফট করি। হ্যাঁ, সফট ইয়ে করে একটু অপাসিটি কমায় নেই। ওকে, আমি এখন সাইজটাকে একটু বাড়াচ্ছি, একটু অপাসিটি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, হার্ডনেসটাকে একটু বাড়ায় নিলাম। এখন যদি আমি এটাকে মাপ মতো এটাকে করি, কিবোর্ডের অল্টার এবং মাউস ক্লিক করে এখন যদি এখানে পেস্ট করে দেখেন, তো এটার কালার, এটার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো এটা আপনাকে বেস করতে হবে যে আপনি যে প্যাটার্নটা নিচ্ছেন বা যে জিনিসটাকে আপনি ক্লোন করবেন সেটার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য অপাসিটি এবং আপনার এই যে কিবোর্ডের রাইট বাটন থেকে হার্ডনেস এবং অপাসিটিটাকে আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আচ্ছা, তো এখানে ক্লোনের আমি আরেকটা অপশন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি আরেকটা ছবিতে যাই, ফর অ্যান এক্সাম্পল এই ছবিটাতে যদি যাই, এর আগে আমরা কি করতাম, এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিতাম। ওকে, হুবহু কপি হয়ে গেছে। এবং এটাকে যদি আমি কন্ট্রোল জেড মারি এবং এটা যদি আমি ক্লিক করি, জাস্ট এটাকে ক্লিক করে দিলাম, আবার কিবোর্ডের অল্টার এবং মাউস ক্লিক করে ধরলাম, ধরে আমি এখন যদি এই পাশে নিয়ে দেই এবং এখানে ছাড়িয়ে দিই, দেখেন তাহলে অটোমেটিকলি আমার কি হচ্ছে, রোটেট হয়ে যাচ্ছে, যে কোনো প্যাটার্ন সেটা কি রোটেট হয়ে যাচ্ছে এবং দেখতে ভালো লাগতেছে। ওকে, তো এইভাবে আপনি রোটেট করতে পারবেন উপর নিচ। যদি আপনি এখন উপর নিচ করতে চান, যে আমি অ্যাকচুয়ালি উপর নিচ করব, এই জন্য আপনাকে এটাকে ইয়ে করে, এই যে জাস্ট এটাকে ক্লিক করে এখানে আবার ক্লিক করে দেখেন এখানে দেন, ব্যাস। ওকে, তারপর অফসেট দেখেন এক্স ওয়াই আছে, সেটাকে আপনারা ইয়ে করে দিতে পারেন, ফ্রেম অফসেট লক ফ্রেম করে নিতে পারেন, ঠিক আছে, অটো হাইট ইনভার্টও করে নিতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো আপনারা প্রতিটা এক একটা করে ট্রাই করবেন। আমি যদি আপনাকে এই থেকে এই পর্যন্ত প্রতিটা অপশন দেখাতে যাই তাহলে আমার ক্লাস প্রায় 25 থেকে 30 মিনিট হয়ে যাবে, আর আমি জানি যে একটা টুল শেখার জন্য মানুষ 30 মিনিট সময় নষ্ট করে না। তো আপনারা অল্প সময়ের মধ্যে আমি আপনাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছি যে ক্লোন স্টেম টুলটা কিভাবে কাজ করে এবং প্যাটার্ন টুলটা কিভাবে কাজ করে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং এরও ভিতরে ডিটেলস গুলো আপনারা কি করবেন, একটা ছবি নিয়ে সেখানে প্যাটার্ন ইউজ করবেন, ক্লোন ইউজ করবেন। ওকে, সো আমরা এবারে চলে যাব প্যাটার্ন স্টেম টুল। অ্যাকচুয়ালি প্যাটার্ন স্টেম টুলটা আসলে কিভাবে কাজ করে। প্যাটার্ন টুলটি দেখার জন্য আমাকে আরেকটা ছবিতে যেতে হবে। তো আমি যদি আপনাদেরকে, ওকে, সো এখানে যদি আমরা একটি প্যাটার্ন ইয়ে করি, হ্যাঁ, কি আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুলটাকে ইয়ে করি, তার আগে আমাদেরকে একটু সিলেকশন করতে হবে। হ্যাঁ, মনে করেন আপনি এই অংশটুকু সিলেকশন করলেন, সিলেকশন করার পর আপনি কি করতেছেন, প্যাটার্ন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করেন, করার পর আপনি এখানে দেখেন একটা অপশন আছে, এখানে ডিফল্ট কিছু প্যাটার্ন আছে, আপনি এখান থেকে যে কোনো প্যাটার্নকে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, মনে করেন এটাকে আপনি সিলেকশন করলেন, পরে আপনি এটাকে জাস্ট কি করেন, ব্রাশ করেন। হ্যাঁ, ব্রাশ করেন, অপাসিটি হাফ এটাকে বাড়ায় নিয়ে ব্রাশ করেন, কন্ট্রোল ডি মারেন, দেখেন আপনার কিন্তু প্যাটার্ন ইউজ হয়ে গেছে একটা। হ্যাঁ, প্যাটার্ন ক্লোন হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এছাড়াও কন্ট্রোল জেড কন্ট্রোল ডি মারি, যদি আমরা মনে করি যে আমি আসলে নিজেকে একটা প্যাটার্ন তৈরি করব, তাহলে কি করব। তো আমি যদি এটাকে সিলেকশন করি, এই অংশটুকু আমি চাই যে এই অংশটুকু আমার আমি টাইলসের হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, ওয়ালের মধ্যে ব্যবহার করব, তাই এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর উইন্ডোজে যাওয়ার পর আপনারা যাবেন প্যাটার্নস, এখানে আপনি দেখেন ক্রিয়েট এ নিউ প্যাটার্ন, সিলেক্ট করার পর এখানে লেখেন নিউ প্যাটার্ন। ওকে, দিয়ে ওকে দেন। তো আপনার এখানে কিন্তু প্যাটার্ন একটা যোগ হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল ডি মারেন, আপনার আগের ছবিতে যান, গিয়ে আপনি যে অংশটুকু করতে চান সেই অংশটুকুকে কি করেন, সিলেকশন করেন। মনে করেন আমি এই অংশটুকু সিলেকশন করলাম, করার পর ক্লোন স্টেমে গিয়ে প্যাটার্ন স্টেম টুলে ক্লিক করলাম, তারপর আমি আমার যে প্যাটার্নটা এটাকে সিলেকশন করে দিলাম, দিয়ে আমি এখন এটাকে
প্যাটার্ন করতেছি, ঠিক আছে। কন্ট্রোল ডি মারেন, আবার আপনি এখন এই অংশটুকুকে সিলেকশন করেন, ঠিক আছে, যে অংশটুকু করতে চাচ্ছেন। কন্ট্রোল ডি, আপনার এখানে কিন্তু এই পলিগনাল লেসার টুল দিয়েও কিন্তু আপনি এটাকে সিলেকশন করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে এই আপনি এখানে এটাকে সিলেকশন করে দিতে পারেন। সিলেকশন হয়ে গেছে, এখন আপনি আবার যান প্যাটার্নে যায়, আপনার এই সিলেকশন করা আছে, আপনি এটাতে জাস্ট ব্রাশ করেন, ঠিক আছে। কন্ট্রোল ডি, আমি যদি আবার সিলেকশন করে নিই এই অংশটুকু, আমাকে আসলে এটা আলাদা আলাদা করে সিলেকশন করতে হচ্ছে কারণ অংশটুকু কিন্তু একটু সাইডে, ঠিক আছে। এখন আমি এটাকে আসলে চাইলে এইভাবে পুরো অংশটাকেও সিলেকশন করে নিতে পারি। আমি দুইভাবে সিলেকশন করে দেখাইলাম, আপনারা যেটাকে ভালো মনে করেন সেভাবে করবেন। ওকে, এখন আমি যদি আবার যাই প্যাটার্নে এবং এটাকে সিলেকশন করে দেখান, কি হয়ে গেছে আমার কন্ট্রোল ডি মারেন, আমার এই যে প্যাটার্নটা আমি নিজে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি আমার প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে এটাকে ইয়ে করলাম, তাহলে আমার কি জানলার আশেপাশে ওয়ালটাকে টাইলস দেখাচ্ছে। আপনি এখানে যে কোনো জিনিস আপনি প্যাটার্ন ক্লিয়ার করে এখানে নিয়ে আসতে পারেন। তো যাই হোক, এই হলো আমাদের কলন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুলের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট টুল আমরা দেখবো ইনশাআল্লাহ হিস্টোরি ব্রাশ টুল অ্যান্ড আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এ পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।